আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। বিমান বিধ্বস্ততায় হতাহতের মা বাবাদের কি জবাব দিবেন ডক্টর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব? আল্লাহু আকবার। রাজধানী দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এক ভিডিও বার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের উপর পড়ল, আগুনে পুড়ে মারা গেল মা বাবাদের আমরা কি জবাব দিব? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি নিজেই বলতেছেন। সোমবার 21 জুলাই রাত 9টার দিকে প্রধান উপদেষ্টা ভেরিফাই ফেসবুক পেজে তার ভিডিও বার্তাটি পোস্ট করা হয়। তিনি বলেন, আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটাও বুঝতে পারতেছি না। আমার মতেও সারা দেশের লোকজন আজকে হতবাক। এরকম একটা কাণ্ড ঘটতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারোরই ধারণা মধ্যে ছিল না, কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদের হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কচি শিশুদের উপরে পড়লো, আগুনে পুড়ে মারা গেল মা বাবাদের আমরা কি জবাব দিব? কি বলবো তাদের? আমরা নিজেদের তো কোনো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সারা জাতি হতভম্ব, শোকাহত বললে খুব কম হবে। এই দুর্ঘটনার রেশ এখনও কাটেনি, এখনও লাশ আসছে হাসপাতালে মারা যাচ্ছে। মা বাবা এখনও খোঁজ নিচ্ছে সন্তান কোথায়, তাকে আর কোনো দিন চেনা যাবে কিনা। যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই। এরা আমাদের সবারই সন্তান, হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। শোক সমাপ্ত পরিবারের প্রতিটি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সরকার চিকিৎসার ব্যবস্থা করছে, আমরা অবশ্যই তদন্ত করব। আমরা সবাই আপনাদের পাশে আছি। গোটা জাতির কাছে দোয়া প্রার্থনা করে তিনি প্রধান উপদেষ্টা আরও বলেন, আপনারা হাসপাতালে ভিড় করবেন না। যারা আহত তাদের জন্য এটা ভালো না, তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড় করলে তাদের মধ্যে কী রোগ ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল। কাজেই দূরে থেকে দোয়া করুন সবাই। IASPR এর দেওয়া তথ্য অনুযায়ী বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলট সহ 20 জন নিহত হয়েছে, আহত হয়েছে 171 জন। তবে আমরা সমন্বয়কের ভেরিফাই পেজে সরাসরি ভিডিওতে দেখছি নিহতের সংখ্যা 100+ ছাড়িয়ে গেছে ইতিমধ্যে, এবং আহতের সংখ্যা তো 200+ হবে। কি বলবো, আমাদের আসলে বলার মতো কোনো ভাষা নেই। এরকম ঘটনা ঘটেছে। ভিডিও তো আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমার কালকে ভিডিও দিছি, সেই ভিডিওতে আপনারা দেখেছেন যে পুরা 2টি ক্লাস, একটা ক্লাসের ভিতরে পুরা শুধু লাশ আর লাশ, পুরা আগুন ক্লাসের ভিতরে যে ছড়িয়ে সাথে সমস্ত যে সমস্ত যে সমস্ত শিশু বাচ্চারা ছিল তাদের সাথে ওখানে স্পট ডেড। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফেরদাউস দান করুন, এবং যারা এখন পর্যন্ত বেঁচে আছে তাদের অবস্থা খুবই ভয়াবহ। আর ইতিমধ্যে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে রাত 9:30টার দিকে। আর দগ্ন শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করে একটা শিক্ষিকা, সেই শিক্ষিকাও না ফেরার দেশে চলে গেছে। ঢাকা উত্তর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত ঘটনায় মারা গেছেন প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটর মাহারিন চৌধুরী। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে তিনি নিজেই দগ্ন হন। পরে রাত 9:30টার দিকে হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করেন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাত নসিব করুক। আর 7 জন শিশুর DNA টেস্ট এখন পর্যন্ত করা হয়নি, সেই জন্য তারা কার বাচ্চা তাও শনাক্ত করা যায়নি। এমন একটা পরিস্থিতি। আবার কিছু আছে তারা তাদের সন্তান কোথায় আজ বেঁচে আছে কিনা তাও জানেন না।
তারপরে হচ্ছে আপনার কিছু মা বাবা আছে সন্তানদের ছবি হাসপাতালে ধারে ধারে ঘুরছেন বহু স্বজনরা। এই স্বজনদের অনেক তাদের সন্তানদের ছবি নিয়ে হাসপাতালে ঘুরছেন। উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালেও সন্তানকে খুঁজতে এসেছিল অনেকেই। প্রাথমিকভাবে এই হাসপাতালে ৬০ জন ভর্তি হয়েছেন, পরবর্তী তাদের অনেকে অন্যান্য হাসপাতালে চলে গেছেন। এখনও ১৩ জন ভর্তি রয়েছেন। কিছুক্ষণ পরপরই সেখানে স্বজনরা আসছে, ছুটাছুটি করছে। আহতদের জন্য রক্ত প্রয়োজন হলে অনেকে স্বেচ্ছায় রক্ত দিতে হাসপাতালে এসেছে। এছাড়া জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, ডামেক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বিভিন্ন কলেজের হাসপাতালে স্বজনরা তাদের সন্তানদের খুঁজছে। কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। এত শিশু মারা গেছে, এখনো অনেক স্বজনরা তাদের সন্তানদেরকে খুঁজতেছে। সবাই দোয়া করবো যারা বেঁচে আছে, আল্লাহ তাআলা যেন তাদের সুস্থতা দান করে। ভিডিওগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।